হাঁটুতে পেন হয়, আমাদের গোটা বডির প্রত্যেকটা জায়গার পেন কিন্তু আলাদা আলাদা সমস্যাকে ইন্ডিকেট করে। ওকে, আমাদের যদি কারুর পেন হয় বডির মানে স্পেশালি নিয়ে, ঠিক আছে, লেফট নি আমাদের মাকে রিপ্রেজেন্ট করে, রাইট নি আমাদের বাবাকে রিপ্রেজেন্ট করে। তো যদি নি প্রবলেম থাকে তাহলে হতে পারে এই জায়গায় চান্সেস খুব হাই যে তার মা বাবার সঙ্গে তার ইকুয়েশন ভালো ছিল না। অনেকে বলছে যে আমার বাবা মার তো বয়স হয়ে গেছে, তাহলে তারা কি করবে? অবভিয়াসলি তাদের সঙ্গে হয়তো তাদের মানে আপনাদের বাবা মার হয়তো সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাদের বাবা মাদের সাথে। তো তাদের জন্য কি করতে হবে, যারা এইরকম প্রবলেম ফেস করছো, লেফট নিতে প্রবলেম বা রাইট নিতে প্রবলেম, সেই জিনিসটা শ্রীমন্ত নিয়ে আমি এখানে কিছু বলবো না। সেটা হচ্ছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, নিতে সমস্যা হচ্ছে লেফট নি এবং রাইট নি, তারা অবশ্যই তাদের, আমি বললাম আবার, লেফট নি হচ্ছে মা, রাইট নি হচ্ছে বাবা, তারা অবশ্যই তাদের বাবা মার কাছে কি বলবে, থ্যাংক ইউ বলো। ফিজিক্যাল লেভেলে গিয়ে তোমাকে থ্যাংক ইউ বলতে হবে না। অনেকেই বলছে আমার গ্র্যান্ডপা নেই, তো আমার বাবা কিভাবে থ্যাংক ইউ বলবে? থ্যাংক ইউ কি শুধু সামনে দাঁড়িয়েই বলা যায়? মন থেকে কি কিচ্ছু থ্যাংক ইউ বলা যায় না? জাস্ট তাদেরকে বলতে বলো রেগুলার, এটা 21 ডেজ করতে বলো, ব্রেক না করে, যে হে বাবা বা হে মা, আমি তোমার কাছে যা পাপ করেছি বা যা তোমার সঙ্গে কনফ্লিক্ট ছিল তার জন্য আমি ক্ষমা প্রার্থী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা বিউটিফুল লাইফ দেওয়ার জন্য, আমাকে জন্ম দেওয়ার জন্য, সো দ্যাট আমি এই পৃথিবীতে এসে পৃথিবীটাকে উপভোগ করতে পারছি। এই জিনিসটাকে করতে বলো, ঠিক আছে? তাতে অনেকটা ভালো রেজাল্ট পাবে। অনেকে আবার বলছো যে না বডির অন্য কোথাও পেন হলে কি না, অবভিয়াসলি ডিফারেন্ট হবে। অ্যাঙ্কেলে প্রবলেম মানে ম্যারেজ লাইফ। আমার কাছে একটা কনসালটেশন এসেছিল বহুদিন আগে, তখন ইউকের ক্লায়েন্ট ছিল, সেটা ছোট করে বলি, ওটা ইউকের ক্লায়েন্ট আমাকে বলছে যেরকম আমার যেদিন বিয়ে ঠিক হলো, দেখাশোনা হলো, তো সেই দিনকে আমার অ্যাঙ্কেলটা মোচড় লেগে গেল, ঠিক আছে? আমি বললাম আচ্ছা, তারপর? বললো যে তারপর আমার এরকম বিয়ে তো ঠিক হলো, সমস্ত কিছু হলো, তো এবার বিয়ে আছে 2 মাস পরে, কিন্তু আমার তার মাঝে গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার অ্যাঙ্কেলের পেনটা যাচ্ছে না। আমি বললাম আচ্ছা, তারপর? বললো যে হ্যাঁ। আমি বললাম, তখন ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার যে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা কি ইন্ডিয়ার মেয়ে? বললো হ্যাঁ। আমি বললাম তোমার সঙ্গে কথা হয়েছে তার? বললো না, আমি বহুবার ফোন করার চেষ্টা করেছি, কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, মেল করেছি, বাট নো রিপ্লাই। ওকে, আমি বললাম দেখো, অ্যাঙ্কেল প্রবলেম মানে এটা কিন্তু তোমার ম্যারেজ লাইফে প্রবলেম দেখাচ্ছে, মানে এই মহিলার সঙ্গে তোমার ম্যারেজে সমস্যা হবে। এগুলোকে বলে ডিভাইন ইন্ডিকেশন, এগুলোকে বুঝতে হবে, এগুলো অ্যাস্ট্রোলজাররাই শেখে, তারাই বলতে পারবে যারা শেখে। তো আমি বললাম এটা সমস্যা কিন্তু হবে, তুমি আমাকে আপডেট দিও কি আছে, ঠিক আছে? তো ও তখন বললাম হোরারি করবো? ও বললো না না, আমি হোরারিকে খুব ভয় পাই, আমি যদি না হয় খারাপ লাগবে, তো থাক। বললাম ঠিক আছে। আফটার 2 মান্থস আমাকে মেসেজ করেছিল যে মেয়েটি বলে দিয়েছে ওর অন্য জায়গায় সম্পর্ক আছে, রিলেশনশিপটাকে ব্রেক করেছে। তো অবভিয়াসলি প্রত্যেক বডি পার্টের আলাদা আলাদা জায়গা আছে, আলাদা আলাদা সমস্যা, ঠিক আছে? তো ওটা তো সেম হবে না, কখনোই হতে পারে না, ঠিক আছে? এই জায়গাটা হয়েছিল কথা। তোমার নি পেনের ব্যাপারটা একদম ট্রু। আমি থ্যাঙ্কস বাবা চ্যান্ট করে নি পেন রাইট ঠিক হয়ে গেছে। তুমি জবের ব্যাপারে বলেছিলে, তখন থেকে করি। আমার বাবা নেই যদিও, বাবার সাথে রিলেশনশিপ ভালো ছিল, ঠিক আছে? ইয়েস, এটাই কথা। হতে পারে যে কোথাও কিছু একটা ভেতরে গ্রাজ, কোথাও কিছু একটা খারাপ লাগা, নেগেটিভ ইমোশনস ছিল। এই যে তুমি থ্যাঙ্কস বাবা বলেছো, যবে থেকে বলেছি, কদিন আর বলেছি, 3 দিন 4 দিন, নি পেন ভালো হয়ে গেছে, দ্যাটস দ্য থিং। বাবাকে সামনে গিয়েই থ্যাঙ্কস বাবা বলতে হবে না, তার অন্য সময়ে তাকে বলো যে থ্যাংক ইউ আমাকে এই লাইফটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ বাবা। এইটুকু জাস্ট করে দেখো, রেজাল্ট ফিল করতে পারবে। রিমেডি তো শেয়ার করা আছে, তোমরা তো রিভিউও দিচ্ছ।